ওকে, তাহলে আমরা এখন যে বিষয়টা করতে যাচ্ছি সেটি হচ্ছে 6.2 এর 16.2 এর 2 এবং 8 এবং 14 নম্বর অঙ্কটা। এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। জি আর স্যার। এর আগে যে সমস্যাগুলো আমরা 4-5টা সমস্যা মনে হয় সমাধান করেছিলাম, সেটা হচ্ছে 16.2 থেকে। আবার যখন এক আমরা থেকে। বৃত্তের সমস্যাগুলো করব, তখন আবার আমরা 6.1 চলে যাব। এইভাবে করে আমরা যখন যে সূত্রগুলো শিখব, ওই সূত্রগুলো 6.1 যা আছে, 6.2 যা আছে, ওই সব সমস্যাগুলো সমাধান করব। তো যাই হোক, আজকে আমাদের যে জি। বিষয়টি দেখি একটু পড়ে শোনাও। কে পড়বে? আকাশ পড়ো। তোমার মনে জড়তা ঢুকে গেছে। একটি একটি জমি দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? বিশ্বকবি হাজং হাজং নজরুল ইসলাম। বিশ্ব ওকে, বিশ্ব মোটবাজ তাহলে এখন দেখো জমিটা এখন বুঝো কিনা দেখো। গান গাইছে। এই চিত্রের সাথে এই প্রশ্নটা বুঝো কিনা দেখো। ওরা জি বলছে স্যার। একটা জমি 40 মিটার 60 মিটার, এই জমিটা কেমন? জি তারপরে পুকুর পাড়ের বিস্তার, এখানে একটা পুকুর পাড় দিছে, সেটা কি পুকুর পাড়ের ভিতরে না জি বাইরে বলো তো? স্যার, মাঝে লেখা আছে। আমরা এটা তো স্যার জমি, এটা তো স্যার জমি, জমির আচ্ছা, ভিতরে জমির। মানে জমির সাইডে হচ্ছে পার, ভিতরে হচ্ছে পুকুর। বুঝছি তাইলে। হ্যাঁ, তুমি ঠিক আছো। তাহলে এটা পুকুর আর এটা হচ্ছে পাড়। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে জি। পাড়। পার। তাহলে এখন বলল পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পুকুর পাড়ের ক্ষেত্রফল, এই যে নীল আকারের যে পাড়টা দেখা যাচ্ছে, সেটার ক্ষেত্রফল কত বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে পাড়টা দেখেছো, এটা কয় মিটার? 4 মিটার, 4 4 মিটার, মিটার। 4 মিটার এবং 4 মিটার। এগুলো শুধু অঙ্ক, তোমরা এগুলো 6, 7, 8, 9 সব জায়গায় করেছো। তাহলে স্যার এটা করছি। না, এটা জমির করছি। দৈর্ঘ্য এত মিটার, জমির প্রস্থ এত মিটার, পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার। ক্যালকুলেটর দিয়ে বের বাবা, এটাই আনিয়ে আসো। যাও, এটাই আনিয়ে আসো। কলম নিয়ে আসো। আমার কলম দিতে বলে যাও। এদিকে তাকিয়ে দাও। এই কলমটা, ওই পেন কলম নিয়ে আসো, যাও। হ্যাঁ, তাহলে দেখি ক্ষেত্রফল কত, তোমরা বের করো দেখি। বের করে দেখাও যে সবার আগে করবে 10 নাম্বার, যে তারপরে করবে 8 নাম্বার, যে তারপরে করবে 6 নাম্বার। এই, তোমার লিখে মোবাইলে একটু লিখে, মোবাইলে গুলো স্যার 1000, স্যার 1056। স্যার দেখা পারের যাক, ক্ষেত্রফল 1056। দেখা যাক, পারের ক্ষেত্রফল 1056। দেখা যাক। আর স্যার জমির ক্ষেত্রফল 4000, 4800। আর পুকুরের ক্ষেত্রফল 3744। দেখা যাক। স্যার জমির ক্ষেত্রে 4800 হ্যাঁ, আর 4800। পুকুরে আমাকে বলবে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বললে হবে। জি, পুকুরের পাড়ের ক্ষেত্রফল হচ্ছে স্যার, আমি ফার্স্টে যেটা বলছি 1056। ঠিক আছে। স্যার আমার এখানে ছোট্ট একটা কোশ্চেন আছে। বলো। স্যার আপনি যান, পরে দেখাবো, পরে বলবো। মোবাইল এখানে। হ্যাঁ, কেন পরীক্ষা সুন্দর শুরু হলো না? ওকে, তাহলে আমরা দুজন উত্তর পেয়েছি। আকাশ মিয়া মনে হয় গাইড বই খুঁজতেছে, হ্যাঁ। জি না স্যার, কারণ ক্যামেরা অফ। দেখতেই পারতেছেন, দেখতেই পারতেছেন বিজ্ঞান বই ফেলা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা উত্তরে যাচ্ছি।
আকাশ বলেছে, অর্ণব বলেছে লিখে দাও। হ্যাঁ, অর্ণব বলেছে কত? স্যার 1056। জি স্যার, পুকুরের ক্ষেত্রফল স্যার। আমি পুকুর পাড়ের ক্ষেত্রফল বলছি। জি স্যার, পুকুর পাড়ের স্যার ক্ষেত্রফল। স্যার আমি একমত। তাহলে দেখি আমরা প্রথমত গণতান্ত্রিক জমির ক্ষেত্রফল বের করলাম। মনোভাব। জি, স্যার। অর্ণব, জি। ইয়াসিন, আকাশ, দেখা যাক আজকে আকাশ 10 গাইড খুঁজতে থাক। 10 লক্ষ টাকা কে পাই দেখি। হ্যাঁ স্যার, গাইড দেখতেছি স্যার, আমি গাইড দেখতেছি স্যার, আমার কাছে তো গাইডই নাই, তাহলে গাইডে দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। গাইড বলতেই নাই আমার। ওকে, তাহলে জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা ওই দিন ক্লাসে শিখেছিলাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এত। এখন আমরা এই ভিতরের দৈর্ঘ্য প্রস্থ বের করব। তাহলে ভিতর দৈর্ঘ্য প্রস্থ যদি বের করি, 60 থেকে কত চলে যাবে? 60 থেকে কত চলে যাবে? ওকে, বলো তো। এখানে তো 60, তাই না? এখান থেকে 60 জি, জি। মিটার। তো 60 থেকে কত চলে যাবে? এই যে 60 মানে কি? প্রস্থ না? প্রস্থ। জি। তাহলে দেখো এই পাশে 40, এই পাশে 4ও চলে যাবে, আবার এই পাশে 4ও চলে যাবে। তাহলে দুইটা 4 চলে যাবে। ঠিক কি না ইয়াসিন, ঠিক কি না? তাহলে দুইটা থেকে কেন যাবে? জি, এটা সমস্যা। স্যার আমি দেখতে পাইনি পুরোটা। এই পুরোটা আছে তো এরকমই আর কি। স্যার একটু ব্যাক করে আবার স্টার্ট করেন না। এই হচ্ছে দৈর্ঘ্য। তাহলে জি। দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রফল হচ্ছে 480। জি। এখন আমরা এটার ক্ষেত্রফল বের করছি, এটার মানে জমির ক্ষেত্রফল। এখন জমির ভিতরে পুকুরের ক্ষেত্রফল বের করব। পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি জি। লাগবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ। পুকুরের প্রস্থ। বলো পুকুরের প্রস্থ কত? স্যার পুকুরের প্রস্থ স্যার অ্যাকচুয়ালি 72। প্রস্থ কত? ও স্যার প্রস্থ হচ্ছে স্যার 52। হ্যাঁ, আর দৈর্ঘ্য কত? স্যার 52। 72। 72। 72। ওকে, এখন স্যার 4 দুইটা দিছি কেন আমরা? মানে নিচেও কাটছে, সামনেও কাটছে, এই জন্য। বলতেছি তুমি শোনো, আমার কথা শেষ হলে তারপর প্রশ্ন করবে। জি, জি। এইটা হচ্ছে 60, ঠিক আছে? জি। এই 60 জি। থেকে আমি এইটা এতটুকু নিব না, এতটুকু। হ্যাঁ। তাহলে এতটুকু বরাবর আমি টান দিই, এই যে মনে করলাম টান দিলাম। তাহলে দেখা জি। যাচ্ছে এদিক থেকে 4 মিটার চলে যাচ্ছে, আবার এখানে যদি বাদ দিই এদিক থেকে 4 মিটার চলে যাচ্ছে, তাহলে 4 4 দুইটা চলে জি। যাচ্ছে না? হ্যাঁ। এই সেই কারণে। তাহলে আচ্ছা স্যার 72। এক মিনিট, স্যার এক হ্যাঁ, মিনিট। হ্যালো হ্যাঁ, করি স্যার, যদি স্যার দৈর্ঘ্যের দিক থেকে, তাহলে যদি আপনি প্রস্থের দিক থেকে তো আপনি কমাইছেন, দেখাইছেন আপনি এই পাশে প্রস্থের দিক থেকে। হ্যাঁ। তাহলে স্যার আমরা যদি স্যার দেওয়া থাকে প্রস্থের দিক থেকে 4 মিটার এবং দৈর্ঘ্যের দিক দিয়ে 8 মিটার, দেন না সরি, দৈর্ঘ্যের দিক দিয়ে মনে করেন যে দিল আপনার মিটার, দেন দেন তো স্যার আমাদের প্রস্থের দিকে বাদ দিতে হবে 2 -2 আর দৈর্ঘ্যের থেকে বাদ দিতে হবে -4, তাই না? হ্যাঁ, তখন তো পুকুর তো আর মানে এরকম হবে না। Same তখন তো পুকুর question পাড়ের টাই বিস্তার বারবার। সমান হবে না। তখন তো পুকুর পাড়ের বিস্তার একদিকে বিস্তারটা, পুকুর পাড়টা বড় বেশি, যেখানে অর্ণবের ডালিং বসবে, আর অন্যদিকে চিকন, যেখানে বসার জায়গা নেই, এরকম হবে। ঠিক আছে? তাহলে স্যার আপনি যেটা বলছেন সেই হিসাবে তো আমি শিখলাম। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেই হিসাব করে তো আমি সেটাই বুঝলাম। হ্যাঁ, ঠিক আছে। তুমিও সেটা বুঝছো, আমিও তার সেটা মানে স্যার বুঝছি। তার মানে স্যার আমি যেটা বলছি সেটা ঠিক। হ্যাঁ, ওকে, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত হবে? হবে দৈর্ঘ্য থেকে এত বিয়োগ, হ্যাঁ, এই যে 72 গুণ এত, 3700। যোগ করলে 3740 স্যার। তাহলে এখন আমরা কি করব? এই পুরা জমি থেকে এই এতটুকু পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিব। তাহলে পুরা জি। জমি থেকে যদি পাড়ের পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই,
তাহলে পার্টটা থাকবে না? জি জি স্যার পার্টটা থাকবে। জি জি এই তাহলে এই কারণে সেটাই করছি। এগুলো সোজা অঙ্ক, এগুলো কেন এত বুঝাইতে বুঝি না আমি। এই যে এটা বুঝে গেছি। এটা কে বলছে? স্যার বল বুঝে গেছি। এটা আমি এর সবার আগে বলছি। তুমি পাইছো সেজন্য স্যার আমি 10, ইয়াসিন পাইছে 8, না না, আর আকাশ পাইছে 6। 0। 0 0 না 6, 6। আমার দিকে বলতে শুনছি। সৌজন্য আচ্ছা স্যার, স্যার সৌজন্য হ্যালো হ্যাঁ স্যার, আপনি একটু মানে স্ক্রিনশট একটু অফ করেন। হ্যাঁ, করলাম। হ্যাঁ বলো। বুঝছেন তো? এখন স্যার আমি একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার করলাম। হ্যাঁ করো। হ্যাঁ করছি। হ্যাঁ, আচ্ছা ওয়েট, এখন আমি স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ তো স্যার এখানে আমি যেটা, আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে মানে আমি, আপনি বলছেন অবশ্য, তবু আমার একটু মানে হালকা একটু কনফিউশন, আমার একটু জিজ্ঞাসা করতে ইচ্ছা করতেছে যে এই যে স্যার ইয়াটা হ্যাঁ এই যে স্যার ইয়াটা আপনি বলছেন, আপনি বলছেন যে এই আমরা এই 80 থেকে 4 বাদ দিছি, কারণ আমরা এই 4টা রাখবো স্যার, এই যে এখান থেকে এইখান থেকে এই এতটুকু, আর এই যে এইখান থেকে এই এতটুকু। তাহলে স্যার এই যে এখানের 4 আর এখানের 4, এই জন্য আমরা বাদ দিছি। আপনি তো সেটা বলছেন, তাই না? হ্যাঁ তাই না স্যার? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, তাহলে আমার কোশ্চেনটা আপনি হয়তো তখন বুঝতে পারেন নাই। তো স্যার এই যে স্যার এই এতটুকুর জন্য যে স্যার এই যে এই এতটুকু যে এই এতটুকু যে স্যার ফাঁকা গেছে, স্যার এই এতটুকুর মান যদি স্যার 2 হইতো তাহলে? এগুলো আজকে লিখে মনে শুরু করে এগুলো লিখে। হ্যাঁ বলো। শুনো আমি বলি, তোমার প্রবলেমটা আমি বুঝছি। এটা খুবই মেজর জি প্রবলেম সবার জন্য, যারা মানসিকভাবে একটু অমনোযোগী থাকে তাদের। দেখো এটা আমি বুঝাই দিচ্ছি, তুমি স্ক্রিনটা আমাকে দাও, স্ক্রিন অফ করো। জি স্যার, করতেছি। জি স্যার, স্ক্রিন অফ। হুম তুমি আমাকে হোস্ট করো। জি স্যার, করে ফেলতেছি। জি স্যার, করে ফেলছি। ওকে দেখো, তোমার যেটা প্রবলেম এটা আমি বুঝাই দিচ্ছি। ইয়াসিন কি কিছু বলবে? ইয়াসিন কি বিষয়ে কিছু বলবে? না স্যার না আমি না না, বুঝে গেছি স্যার। তুমি তো বুঝে গেছো। ও অর্ণবকে বোঝানোর জন্য কি কিছু বলবে? আমি কি বলবো স্যার? কি বলো তুমি? এটা কোনো কথা হলো? একজনে কম বুঝবে বলো না। একটাতে, আরেকজন একটাতে বেশি বুঝবে, এটা তো স্বাভাবিক ভার্সন। দেখো আমরা যেটা, খেয়াল করো। স্যার অফলাইন ভার্সন কিভাবে স্যার বুঝবেন? একটু আসতেছি স্যার, হ্যাঁ স্যার একটু আসতেছি, আসো একটু আসতেছি। আসো। আচ্ছা দেখো, বলো এটা কত? অর্পণ বলো এটা কত এটা ডিগ্রি? 80। হ্যাঁ 80 80 80 মিটার এইটা হচ্ছে 80 মিটার। ঠিক আছে। উপরে, আর আমি সাইডটা হচ্ছে 60। হ্যাঁ এটা হচ্ছে 80। ধরো এটা নিলে এখানে আবার আরেকজন, এটা হচ্ছে 80। ঠিক আছে, এই পুরাটা 80। জি ঠিক আছে। জি জি ঠিক আছে, যদি এইটা করে যদি বুঝো তাহলে আস্তে আস্তে আশা করি বুঝে যাবে। তবে আমার এখানে ফেদানি পাইতে হচ্ছে, প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটু আমার যে জিনিস যেখানে থাকার কথা এখানে নেই। আচ্ছা এটা হচ্ছে 80 কেমন? তাহলে জি, নিচেরটাই তো 80। নিচেরটাও 80, হ্যাঁ। এইটাও 80, এটাও 80। জি আর এটা কত? না স্যার, এটা 60। এটা 60। হ্যাঁ, এটা হচ্ছে এক বেশি দেরি হচ্ছে এইটাতে আমার। এটা হচ্ছে 60। এটুকু তো বুঝছো না? হ্যাঁ আচ্ছা এখন জি। দেখো,
ইনসার্ট শেপ। এখন দেখো, উফ, এটা এখানে অটো চলে আসে। খেয়াল করো, আমি এটাকে একটু নাড়াই দেখাইতে হবে তোমাকে, এইটা হচ্ছে সমস্যা। তাহলে চারপাশে কত করে? 4 করে। তাহলে আমি এটা জি আনুমানিক চারপাশে 4 দিলাম। জি তাহলে আমাকে এখন আমরা তো এটুকু বুঝি যে হ্যাঁ এই পাড়ের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে লালটা এইটার ক্ষেত্র মানে জমির ক্ষেত্রফল যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে পারি, পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে কিন্তু হয়ে যাবে, উত্তরটা বেরবে তো। তাহলে আমরা জি এটার ক্ষেত্রফল কেমনে বের করতে এটা বুঝছি। প্রবলেম লাগছে হ্যাঁ হচ্ছে এটার ক্ষেত্রফল বাইর করতে গিয়ে। আসো, তাহলে আগে বল এটার দৈর্ঘ্য কত। খেয়াল করো, আমি এটার দৈর্ঘ্য নিচ্ছি, আমার কাছে কিন্তু দেওয়া আছে বাইরেরটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য দেওয়া জি নেই, বের করতে হবে। দেখো আমি বের করতেছি, খেয়াল করো, আমি জাস্ট উপরে উঠাইলাম দৈর্ঘ্য নেওয়ার জন্য। বলো দৈর্ঘ্য জি কত হবে এখন? এই যে 80 থেকে কত চলে গেছে? অন্য, স্যার এই পাশে 4 আর এই পাশে 4 স্যার, তাহলে 8। 8 চলে গেছে। ঠিক আছে কিনা? জি স্যার। আচ্ছা, অনুরূপভাবে এখন তোমার প্রশ্ন, তোমার তো জ্যাম লেগে গেছিল কোথায়, তাহলে এদিক থেকে 4 চলে গেলে আবার প্রস্থের দিক থেকে কেমন করে 4 যাবে এরকম দেখো। তাহলে আমি এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এখন আমি প্রস্থ নিব। তাহলে ঠিক এইটার প্রস্থটা নিব তো, আমি এটার প্রস্থটাই হ্যাঁ হ্যাঁ মাপতেছি। দেখো তো প্রস্থ কতটুকু কমছে। এদিক এই প্রস্থ নিচ স্যার থেকেও 4 4, 8 নিচ থেকেও 4। স্যার। জি স্যার। প্রস্থ কম এই, আচ্ছা স্যার। শোনো শোনো, আগে আমার কথা শেষ করো তারপর তোমারটা বলো। এই যে পুরাটা আছে 60 থেকে কমবে যে, হ্যাঁ তুমি সবসময় 80-র সাথে হ্যাঁ গোলাই ফেলবা না। প্রস্থ মাপার সময় শুধু 60 চিন্তা করবা, দৈর্ঘ্য মাপার সময় শুধু 80 জি চিন্তা জি করবা। এই দেখো আমি 80 জি থেকে 80 থেকে দুই পাশ থেকে কমতেছে। জি আবার প্রস্থ যখন মাপবো, দেখো প্রস্থ থেকে দুই পাশ থেকে কমতেছে। জি কেমন? এই দেখো, আবার দেখাচ্ছি, ধরো জি এটা যদি আমি কমাই, এই যে 4 কমে গেল, এক পাশ থেকে এই 4 কমে গেল, তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাকে এখন কি প্রস্থ জি কমছে? প্রস্থ কিন্তু কমে নাই, প্রস্থ কমছে কিনা? না, প্রস্থ প্রস্থ 60 কমে ছিল, নাই। 60 ও আছে। না, প্রস্থ কমে নাই। হ্যাঁ, কমে জি নাই। এখন আমি প্রস্থটাই কমাবো। এই যে দেখো, এই যে দিক থেকে প্রস্থ কমে গিয়ে এইটা হলো, এই যে প্রস্থ দেখো এক পাশ থেকে কমছে, দুই পাশ থেকে কমছে। এই এখন দেখো দৈর্ঘ্য কমছে, প্রস্থ কমছে। তাই ওইটার জি ক্ষেত্রফল পাওয়া যায়। অর্থাৎ দুটোটা থেকে এদিক থেকে 4, এদিক থেকে 4 কমছে, এদিক থেকে 4, এদিক থেকে 4 কমছে। এইভাবে করে দৈর্ঘ্য থেকেও 4 4 কমছে, প্রস্থ থেকেও 4 4 কমছে। তাই আমি এই আয়তনটা বরাবর পাবো, নাহলে পাবো না। আর তুমি প্রথমে যে প্রশ্নটা আমাকে করছিলে যে যদি স্যার এটা যদি কম হয়, এটা যদি বেশি হয়, তখন কি ঘটনা ঘটবে? বিস্তার যদি সমান না হয়, জি তখন কি ঘটনা ঘটবে? যদি বিস্তার সমান না হয়। সমান না হয়। আচ্ছা, যেমন পাড়ের বিস্তার যদি সমান না হয়, তাহলে পুকুর এটা কিরকম ভাবে দেখা যাবে? এরকম। অর্থাৎ দৈর্ঘ্য কমে যাবে বেশি, প্রস্থ কমবে সমান একই রকম। মানে প্রস্থ কত কমবে দেখো, এই যে প্রস্থ মানে এই পাশেরটা কমবে, এই পাশের 4 কমলো, এই পাশেরও 4 কমলো। ঠিক আছে? জি কিন্তু এই পাশে কমলো 4, এই পাশে কমলো 6, জি তখন তোমার ওইরকম হবে। এইটা ছিল বিষয়। এখন বুঝছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরের গণিতে যাচ্ছি। হ্যাঁ, এটা প্রশ্নটা পড়ো। কে অর্ণব, অর্ণব পড়বে। কে পড়বে? অর্ণব, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গাক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গাক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটি নির্ণয় করো। হ্যাঁ, যে কর্ণের দৈর্ঘ্যের উত্তর দিতে পারবে সে 10 নাম্বার পাবে। আবারও তখন এখন তো তুমি তোমাকে লেখা কমা দিচ্ছি না আজকে, লিখে ফেলো না, এখন তো লিখবো। তোমাকে লেখা কমা দিচ্ছি না আমি, তাহলে আজকে তো একদিন লেখাবো না, শুধু এগুলো লেখো। তাহলে লিখে দাও তাহলে। দেখি যে সবার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কে পারবে? স্যার আমি বলো। কর্ণের দৈর্ঘ্য স্যার স্কয়ার মনে হয়। মনে হয় বললে হবে না। হ্যাঁ, যে সবার আগে বলবে সে 10 কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য স্কয়ার।
না স্যার কর্ণের দৈর্ঘ্য স্কয়ার কেন হবে? ওকে, যাচ্ছি, তোমরা কেউ পারো নাই, আমি আরো ছিলাম 10 পাবে। আচ্ছা দাঁড়ান এক মিনিট স্যার অঙ্ক করতে একটু দাঁড়ান স্যার। 35.35 আমি উত্তর বলি নাই, সূত্র বলছি। ওকে, দেখা যাক। সূত্র। আচ্ছা আসো আমরা কাজটা করি, সূত্র আমরা কাজ করি 8 নম্বর প্রশ্নটার কাজ করি। তাহলে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে সামান্তরিক হচ্ছে উপরেরটা, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটার ক্ষেত্রফল যত বড়, অর্থাৎ এখানে যতগুলো পানি ধরবে এখানেও ততগুলো পানি ধরবে। কেমন? আচ্ছা, জি তার বলতে সামান্তরিকের ভূমি দেওয়া আছে, এই যে ভূমিটা, এবং উচ্চতা দেওয়া আছে। উচ্চতাটা এখনো আঁকি নাই। জি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এইটার কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো, এই যে আমি উচ্চতাটা আঁকলাম। তাহলে বলো সামান্তরিকের ক্ষেত্রফল সমান কত? জানো কিনা তোমরা? ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সূত্রটা লিখে নাও। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য ইনটু উচ্চতা। কি শোনা যাচ্ছে? দেখো, তাহলে আমাদেরকে কিন্তু বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাই আমরা আগে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে ফেললাম। ঠিক আছে কিনা? জি কেমনে বের জি করব? স্যার। ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে ভূমির দৈর্ঘ্য গুণ উচ্চতা। ভূমির দৈর্ঘ্য উচ্চতা গুণ গুণ উচ্চতা। উচ্চতা, এটা হচ্ছে। তাহলে আমরা সূত্র উচ্চতাটা আমরা কেমনে বের করব? আমরা বলবো যে অঙ্কনের মধ্যে লিখবো ই বিন্দুতে ভূমির উপর উচ্চতা অঙ্কন করি, যার দৈর্ঘ্য 5 গেল। এখন দেখো মজার যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? স্যার বাহুর দৈর্ঘ্য মিটার ধরলাম আর কি, মনে মনে ধরলাম, আমরা জানি না। তাহলে ক্ষেত্রফল কত হবে? স্কয়ার স্কয়ার। তাহলে বর্গমিটার। আমরা তো আগে থেকে জানি ক্ষেত্রফল কত না, সেটা হচ্ছে জি স্যার 625। তাহলে আমরা লিখতে পারবো স্কয়ার সমান 625। দেখো 25 তোমরা কর্ণের দৈর্ঘ্যটা জানো না, সুতরাং এ এর মান বের করছে 25। এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, ও বর্গক্ষেত্রের স্যার কর্ণ মনে পড়ছে। √2a। এটা পারলে 10 নম্বর পেতে। জি স্যার। এখন হচ্ছে ফলাফল হচ্ছে অর্ণব 10, ইয়াসিন 8, আকাশ 6। দেখা যাক। মনিল ভাই করাইছিল এটা। আকাশ আছো? জি স্যার, চ্যাটিং করতে স্যার। শোনো, জি এর সাথে চ্যাটিং করতে। আছি। তোমরা ইয়াতে আসো, ক্যামেরাতে আসো। ক্যামেরাতে এসে আমি মনোযোগের জন্য 5 নাম্বার দিব কিছুক্ষণ পর পর। যাকে অমনোযোগী মনে হবে তাকে দিব 3 নাম্বার। আসলে তো ক্যামেরা গরম হয়ে যায় তো এলাকা। হ্যাঁ স্যার খাওয়া দাওয়া করছে তো এইজন্য। আচ্ছা, ক্যামেরা গরম হয়ে যায়। খাওয়া দাওয়া করছে এইজন্য। হ্যাঁ এখন এটা কি বোঝা গেছে? হয়তো মানে অঙ্কটা বোঝা গেছে? জি স্যার। ওকে, আমাদের 14 নম্বর সমস্যা, ইম্পর্টেন্ট এবং জটিল। দেখো, জি স্যার। এটা সৃজনশীল প্রশ্ন। দেখবে যে পরীক্ষার মধ্যে হুবহু চলে আসছে। উহু ম্যাট্রিক পরীক্ষায়। স্যার এটা মেইন বইয়ের সমস্যা না? না, স্যার গ্যারান্টি দিতে পারবে? তাহলে স্যার এটা মেইন বইয়ের সমস্যা মনে হচ্ছে। হ্যাঁ মেইন বইয়ের সমস্যা। আমি দেখছিলাম মেম্বার সমস্যা এটা। হ্যাঁ আচ্ছা আসো, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য, বাগানটা কিন্তু আয়তাকার, বাগানের দৈর্ঘ্য জি 150 মিটার, প্রস্থ এত মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা জানি না, দেখে সবার আগে করতে পারে ক্ষেত্রফল। 10 নম্বর যে সবার আগে পারবে ক্ষেত্রফল। স্যার 1500 এটা কত? 1,500 1,500 15,000 1,500 15,000 স্যার অর্ণব 15,000 অর্ণব 10, ইয়াসিন 15,000 স্যার ইয়াসিন আবারও স্যার 8। 15,000 বুঝছি ইয়াসিন 8 তারপর না আর ও হচ্ছে 6। দেখা যাক, আকাশে একদিন পুরস্কার পেয়ে আর খবর নাই। ওকে, এখন বলছে এখন তো বাগানটাকে পরিচর্যা করতে হয়। পরিচর্যা করার জন্য বাগানটাকে পরিচর্যা করার জন্য
ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা করা হয়েছে। অর্থাৎ এদিকেও করছে, দৈর্ঘ্য বরাবরও করছে, আবার প্রস্থ বরাবরও 3 মিটার চওড়া একটা রাস্তা করছে। কেমন? জি স্যার। প্রশ্ন হচ্ছে জি। উপরের তত্ত্বটি চিত্রের সাহায্যে বর্ণনা দাও। এইটা হচ্ছে চিত্র, এটা উত্তরটা দেওয়া আছে। উপরের তত্ত্বটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। এখানে বাগানের দৈর্ঘ্য, এটা কিন্তু আঁকতে হবে। এইভাবে কর, তুমি ফুল আঁকবে না, আয়তকারটা আঁকবে, ভিতরের এগুলো আঁকবে। কেমন? এখানে বাগানের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার এবং রাস্তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রেও লাইনে স্যার এটা খ নাম্বার। ক নাম্বার গেছে আর কি, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে না। ক্ষেত্রফল কেমনে বের করবে বলো তো? আবার দেখে অ্যানিমেশনটা একটু খেয়াল করো, অ্যানিমেশনটা খেয়াল, এই যে একটু উত্তর বাবা ওকে, দেখো অ্যানিমেশনটা খেয়াল করো কিভাবে পাওয়ারটা আসতেছে। দেখো এটা হচ্ছে 3 মিটার চওড়া, কেমন? তাই 3 ইন্টু জি স্যার 150 কেন হয়েছে বলো তো? 3 ইন্টু 150 কেন? কারণ স্যার ওই তিনটা স্যার দৈর্ঘ্য দিকে, মানে তিনটা স্যার ইয়া দিকে করছে স্যার, প্রস্থ বরাবর হয়েছে। কষ্ট বরাবর স্যার হুম? আওয়াজ দিতে হবে প্রস্থ বরাবর হয়েছে। প্রস্থ বরাবর কি হয়েছে? 150 প্রস্থ না দৈর্ঘ্য? আচ্ছা না স্যার, আচ্ছা স্যার দৈর্ঘ্য না স্যার, ঠিকই তো আছে স্যার, দৈর্ঘ্য এবং প্রস্থ না স্যার। আমাকে বলো 3 ইন্টু 150 কিভাবে আসছে? 3 ইন্টু 150 150 কেন আসছে স্যার? স্যার এই যে মানে ডেকোরেশন, মানে স্যার বক্সটা, স্যার আকাশ কিন্তু নাই স্যার, ডেকোরেশন যে বক্সটা, সেই বক্সের মাঝখান বরাবর যেটা, সেটা সেটা হচ্ছে 3 স্যার, সেটা হচ্ছে স্যার 3। তার হচ্ছে 3, মানে স্যার এই 3টা স্যার মানে 150 মিটারের সাথে গুণ হবে, কেন হবে তো জানি না, বলেন। আচ্ছা ইয়াসিন বলো, তোমরা চুপ করো, ইয়াসিন বলো। স্যার এটা হচ্ছে স্যার বাগানের মাছ দিয়ে 3 মিটার চওড়া, হ্যাঁ সেজন্য বাগানের, 3 মিটার চওড়া দেখো এখানে বলছে মাছ দিয়ে স্যার 3 মিটার চওড়া। হ্যাঁ বলছে ঠিক মাঝখানে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে, দৈর্ঘ্য পর্যন্ত প্রস্থ পর্যন্ত। জি স্যার তাহলে জি স্যার 3 মিটার চওড়া দৈর্ঘ্য কতটুকু গেছে? দৈর্ঘ্যটা 150 মিটার পর্যন্ত গেছে। 150 তার সাথে যোগ হলো কত? 3 মিটার চওড়া 3 মিটার প্রস্থ পর্যন্ত গেছে। এখন কত হচ্ছে? বিয়োগ 3 ইন্টু 3 কেন? 100 বিয়োগ 3 ইন্টু 3 কেন? বিয়োগ 3 ইন্টু 3 কেন? আকাশ বলো। এটা স্যার বুঝবো বাগানের রাস্তা আই ডোন্ট নো স্যার। I don't know স্যার দেখো আমাদের এটা যদি ঐকিক নিয়মে তোমাদেরকে দেখাই, একটু করে দেখো, আমাকে একটু ইয়াতে যেতে হচ্ছে, পেইতে যাই। দেখো আমি জাস্ট ঐকিক নিয়মে এটা দেখাচ্ছি। দেখো 3 মিটারে 1 একক নাকি? সরি জি স্যার। 1 একটু 1 একক কে কয় মিটার ছিল? 3 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর আমাদের কত গেছে? সুতরাং এই 150 মনে হয় না, এই যে 150 একক গেছে। তাহলে সুতরাং মোট ওই জায়গাটা হচ্ছে 3 গুণ 150। তাহলে আমি এটা কি বরাবর পেলাম? দৈর্ঘ্য বরাবর পেয়ে গেলাম। ঠিক আছে, দৈর্ঘ্য বরাবর পুরা দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া হলে কত হবে সেটা? পুরা দৈর্ঘ্য বরাবর
3 মিটার চওড়া হলে কত হবে সেটা? পুরা দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া হলে 3 মিটার। এই এটা আসলে কেন আবার? এই যে পুরা 3 মিটার চওড়া। এখন আমি শুধু 3 মিটার চওড়া রাখবো। দেখো এই ঝামেলা এখানে আবার। এই যে 3 মিটার চওড়া রাখলাম, এই পুরাটা হচ্ছে কত? স্যার 3 মিটার চওড়া বলতে স্যার প্রস্থ আগে প্রস্থটা স্যার 3 মিটার করে করে, তাই তো? আমার আগে একটা একটা বের করি। আমি এটা কি বের করতেছি? দৈর্ঘ্য চওড়া বের করছি আমি, দৈর্ঘ্যটা। আপনি এটা বের করতেছেন প্রস্থ, আপনি এটা প্রস্থটা বের করে বলতেন। এই যে আমি 1 মিটার 300 একক, এটা কত কিসে আছে? 150 কোথায় আছে? 150 আছে স্যার উপরে মানে দৈর্ঘ্য। তো আমি 150 দিছি না, তো এটা দৈর্ঘ্য বের করলাম না। এই যে দৈর্ঘ্য বের করলাম না আমি, এটা জি স্যার, এই যে দৈর্ঘ্য বের করলাম। জি স্যার, এটা দৈর্ঘ্য। আবার আমি একইভাবে প্রস্থ বের করতে পারি, 3 ইন্টু জি স্যার, 100 ইনটু 100। 100। একইভাবে প্রস্থ বের হলো। সেই প্রস্থটা কত? এই পুরা এখান থেকে এই এতটুকু, পুরাটা, কিন্তু এটা পুরাটা এত মিটার। তাহলে আমি কি, আমাকে প্রশ্নে কি বের করতে বলছে? দেখো বলছে শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলছে। কার ক্ষেত্রফল? রাস্তাটি। শুধু রাস্তাটির। তাহলে দেখো আমি এই দুইটা যদি যোগ করি, এইটা যোগ এইটা যদি করি, তাহলে আমার উত্তরটা বের হলো কিসের? এই পুরা এইটার ক্ষেত্রফলটা বের হলো। রাস্তা দুটি কত? হ্যাঁ, এটা পুরাটার ক্ষেত্রফল বের হলো, ঠিক কি না? রাস্তা মানে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর স্যার। ক্ষেত্রফল বের হলো। এখন দেখো, রাস্তা দুটি হ্যাঁ, এখন বলছে দেখো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। এখন বলছে দেখো আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থ এত মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝখানে 3 মিটার চওড়া এক প্রকার দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা দেওয়া আছে। দেখো এই যে এদিক থেকে দৈর্ঘ্য গেল, এদিকে প্রস্থ গেল। দেখো এই যে মাঝখানের এই জায়গাটা দুইবার কাউন্ট করা যাবে না। দুইবার কি কাউন্ট করা যাবে? এই মাঝখানের জায়গাটা তো একবার এদিক থেকে এসে এই দৈর্ঘ্য বরাবর যা হয়েছে প্রস্থ বরাবর ঠিক এসে এইখান থেকে যে কোনো একবার যদি দৈর্ঘ্য থেকে বাদ দাও তাহলে দৈর্ঘ্য শেষ। অথবা তুমি যদি প্রস্থ বরাবর যদি এই প্রস্থ বরাবর যদি তুমি ধরো তাহলে প্রস্থ বরাবর ধরো, দৈর্ঘ্য বরাবর ধরো তাহলে দৈর্ঘ্য বরাবর। অর্থাৎ এইখানে এই যে মিলিত জায়গাটা দুইবার কাউন্ট হচ্ছে, সেজন্য এই মিলিত জায়গাটা থেকে দৈর্ঘ্য বরাবর ধরলে পুরোটা 3 into ক্রিস 3 ভাবে, তাই না? আর প্রস্থ বরাবর ধরলেও 3 into 3। এই 3 into 3 অংশটা বাদ দেওয়া হয়েছে, তাই এখানে গণিতের মধ্যে এটা গুণ করে 3 তাহলে স্যার এই যে মানুষ যাবে কিভাবে? 3 into 3 তাহলে মানুষ ঢুকবে কিভাবে? কিভাবে ঢুকবে এটা আমার দরকার নাই, তো এটা হেলিকপ্টার নিয়ে ঢুকতে পারে সে। এখন বুঝতে পেরেছো? আর ক্যালকুলেশন করলে হয় এই যে এটা 771 বর্গ মিটার। এটা হচ্ছে বাগানটির ক্ষেত্রফল নির্ণয়। এখন বলছে দেখো রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.1 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? এখন সেটা স্যার ইটের প্রস্থ, স্যার আমি বলি স্যার বলো কিভাবে করতে হবে। বলো কিভাবে করতে হবে? স্যার ইটের যে আটা স্যার নাম্বার আছে না? হ্যাঁ, ইটের স্যার ইটের 25 সেন্টিমিটার ইটের ক্ষেত্রফল, হ্যাঁ। ক্ষেত্রফলটাকে ইটের ক্ষেত্রফল যত হবে তা স্যার রাস্তার ক্ষেত্রফলের সাথে ভাগ করে দিতে হবে। দেখি জি স্যার। তাহলে ইটের দৈর্ঘ্য এত মিটার, এটা সেন্টিমিটারকে মিটার বানানো হচ্ছে কারণ একটা সেন্টিমিটার একটা মিটার, তো ওই সরি মিটার সেন্টিমিটার বানানো হচ্ছে কারণ এগুলা ইট আসছে বড় হতে পারে। সেন্টিমিটার তো বানাতে পারো। জি স্যার, ওকে, এটা মিটারে কনভার্ট করতেছে, মিটারে কনভার্ট করতেছে, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতেছে। তাহলে ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার। তাহলে এই যে ইয়ার ক্ষেত্রফল ছিল 71 না 741, এটাকে এটা দিয়ে ভাগ করে দিয়েছে। হ্যাঁ তুমি রাইট আছো, তাই আমরা তোমাকে 2 নাম্বার দিলাম। স্যার 2 নাম্বার মাত্র, 10 নাম্বার না? এটার জন্য তো নাম্বারই ঘোষণা ছিল না।
এই জন্য স্যার আমি আগে থেকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম। ইয়াসিন এক স্যার ও নাম্বার, সিডিং করছে স্যার। ইয়াসিন এক নাম্বার। কোথায় চেটিং করছি স্যার? আচ্ছা তাহলে বোঝা গেছে গণিতটা পারবে, স্যার জি, স্যার স্যার। আকাশ তো নাই। আকাশ না থাকে। তাহলে যাই হোক আমরা আজকে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এইটুকুই, যে 3টা গণিত করেছি আমরা সমস্যা, তারপর আমরা 10:30 পর্যন্ত থাকবো, অর্থাৎ আর 10 মিনিট থাকবো। তাহলে এই 3টা গণিত আমরা পারবো। জি স্যার। তাহলে তোমাদেরকে এখন গণিত করানো হয়েছে কয়টা? 3টা হচ্ছে পাটিগণিত, সরি 3টা হচ্ছে 16.6 থেকে 3টা, আর 16.1 থেকে 5টা না 4টা। এই হচ্ছে টোটাল গণিত। 4টা। হ্যাঁ টোটাল গণিত। তোমরা এই গণিতগুলো নোট করবে সুন্দর করে, আমাকে জমা স্যার সুন্দর করে আমাকে জমা দিবে। স্যার হ্যাঁ আচ্ছা বলেন, বলে শেষ করে দেন। সুন্দর করে জমা দিবে। গণিতগুলো আমি ওই দিন কিন্তু 3বার করতে বলছিলাম, তোমরা যদি অনলাইন এখানে আমরা তোমাকে আজকেই দিয়ে দিব, সমস্যা নাই, আমি করে ফেলছি স্যার, আজকেই দিয়ে দিব। নোট করে 3বার। আচ্ছা স্যার এই 2 নাম্বারটা আর 4 নাম্বারটা আমি করছি। হ্যাঁ 8 নাম্বারটা পারবে না এখন। জি স্যার। তাহলে এই গণিতগুলো করে দিবে। বিজ্ঞান ছিল তোমাদের জন্য 4টা অধ্যায় শেষ করা হয়েছিল। তোমরা যদি নিজের গরজে না পড়ো, তোমরা কিন্তু মেট্রিক পরীক্ষার্থী। অন্যরা কোনো রকমে প্রমোশন পেয়ে উপরে উঠবে, কিন্তু তোমরা তো প্রমোশন পেয়ে উপরে উঠবে না, তোমাদের সার্টিফিকেট ভ্যালু তৈরি হবে। ঠিক আছে, তো যাই হোক আমরা আজকে আরেকটু, কালকে যাতে আমরা গণিত করতে পারি সেই জায়গাতে আমরা একটু করে বিষয় দেখব। সেটা হচ্ছে পরিমিতির, আমরা বৃত্ত সংক্রান্ত পরিমাপ, আমরা এই দুটো করে ফেলেছি। এই সংক্রান্ত জি স্যার। 16.1 থেকেও করেছি, 16.2 থেকেও করেছি। ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত পরিমাপ। এখন আমরা করব বৃত্ত সংক্রান্ত পরিমাপ। সেজন্য আমরা বৃত্ত সংক্রান্ত পরিমাপ। এই বৃত্ত সংক্রান্ত পরিমাপের পরিধিটা একটু করে বের করে নিব। পরিধির সূত্রগুলা দেখে নিব। 2 দেখো পাই আর। এটা একটা পরিধি, কেমন? দেখো এই জি। পরিধিটা কাকে বলবো, দেখো এইটাকে একবার ঘুরে আসছে, এই যে স্যার 2 আর। বৃত্তের পরিধি, বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। তাহলে পরিধি কি? পরিসীমা। হ্যাঁ পরিসীমা। পরিসীমা। বৃত্তের পরিসীমাকে পরিধি বলা হয়। এই যে এটা যদি একবার এক ঘুরে মিনিট স্যার, 1 মিনিট হ্যাঁ স্যার, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। ডান। ওকে, করে হচ্ছে। এই যে এটা যদি একবার ঘুরে আসে, খেয়াল করিও, তাহলে একবার ঘুরলে কতটুকু যায়? বৃত্তের যতটুকু পরিধি, একটা বৃত্ত যদি একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে? বৃত্তের পরিধি যতটুকু ততটুকু দূরত্ব অতিক্রম করে। মনে রাখতে হবে, কারণ এটা গণিতে এই ট্র্যাপটা থাকবে। একটা বৃত্ত জি স্যার। একবার যদি ঘুরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি, অর্থাৎ পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, এখন আমরা বৃত্তের ক্ষেত্রফলটা একটু দেখব। জি স্যার, 2 পাই আর। বৃত্তের পরিধিকে বলা হয় 2 পাই আর। কেন 2 পাই আর বলে সেটা ব্যাখ্যা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কেন 2 পাই আর বলে। তার আগে দেখি, এটা হচ্ছে কেন্দ্র না? জি স্যার। এই কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাটা গিয়েছে এটাকে বলা হয় ব্যাস, ঠিক কিনা? এখন এই ব্যাস দিয়ে কেন্দ্রকে 2 ভাগ করে ফেলছি, এটাকে বলে পাই আর, আর এটাকে বলে পাই আর। দুটোটা 2 পাশে 2 পাই আর। এই দেখো, এখন এটাকে আমি কিছু তোমাদের বোঝার সুবিধার জন্য কিছু এইভাবে করে ঘর করে করে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই পাশে 8টা ঘর বানাইলাম সমান সমান, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর বানাইলাম। এখন দেখো এটাকে আমি নিয়ে নিলাম, এটাকেও আমি নিয়ে নিলাম। নেয়ার পরে জি স্যার। দেখো দুটোটাকে আমি এখন কি করলাম, মানে সমান করলাম। ঘরগুলোকে এইভাবে সমান করে ফেলা যাবে না? জি। ছোট ছোট ঘরগুলোকে একটার সাথে একটা 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 বসাই এইভাবে ঘর করলাম। এখন এটাকে একটু মিক্স করে দিলাম। এখন দেখো এটা কিসের মতো হয়েছে বলো তো? আয়তো। হুম, এই যে সামান্তরিক। হ্যাঁ এটা হচ্ছে সামান্তরিক না, হ্যাঁ সামান্তরিক। দেখো এখানে যেটা পাই দেখছো, তোমরা পাই দেখছো, আর এখানে আর দেখছো না? আর মানে কি? জি জি। বৃত্তের ব্যাসার্ধ। আর মানে কি? বৃত্তের ব্যাসার্ধ। আর পাই মানে কি? এই বৃত্তটাকে পাই দ্বারা, মানে বৃত্তের যেটা সার্কেল এটাকে পাই দ্বারা হয়। জি স্যার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে দৈর্ঘ্য
গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত বলো তো? দৈর্ঘ্য স্যার 2 পাই আর, এই যে পাই, আচ্ছা পাই পাই আর। আর, আর প্রস্থ হচ্ছে আর। জি স্যার পাই আর স্কয়ার। হ্যাঁ, তাহলে হচ্ছে পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। বুঝা গেছে এখন ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। কেমন? জি স্যার। কালকে জি আমরা এই অনুশীলনীগুলো করব। একটু দেখাই দিচ্ছি, পারলে তোমরা প্র্যাকটিস করে নিবে। একটা হচ্ছে বৃত্তের পরিধি থেকে আমরা এখানে কি কি আছে দেখো, এইটা একটা ঘড়ি, চাকা, প্লেট, আমরা এই সবগুলোর ক্ষেত্রফল বের করব। জি স্যার। তারপর 2 নম্বর হবে এইটা, এই যে প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে ঘড়ি, চাকা, প্লেটের ক্ষেত্রফল বের করতে হবে। আর এটা হচ্ছে 25 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের, অর্থাৎ এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এগুলো আমরা কালকে করব। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি দেখার জন্য। ওয়েট স্যার স্ক্রিনশটটা নিয়ে নিই। কালকে এই দুইটা যদি তোমরা করতে পারো, এগুলা কিন্তু তুমি বইতে পাবে না, অনুশীলনে পাবে মনে হয় 1-2। তাহলে কালকে এগুলো করতে পারলে নাম্বার আছে। তাহলে আজকে আমরা, আমি স্যার 1 নাম্বার একটু যান স্যার, 1 নাম্বার একটু যান হ্যাঁ, এইটা, স্যার। 1 নাম্বার একটা স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ দেখো, এইখানে অর্ণব পেয়েছে 22, আর ইয়াসিন পেয়েছে 17, আকাশ পেয়েছে 12। আমি মনে করছিলাম ইয়াসিন পুরস্কারটা, এর জন্য স্যার আমি ইয়াসিন পুরস্কারটা 5-এর জন্য ইয়াসিন পুরস্কারটা পাবে মনে করেছিলাম। যাই হোক, আমি আজকে পুরস্কারটা, এইটা আজকে টোটাল নাম্বারটা রেখে দিব, মনে রাখবে। অর্ণব হচ্ছে 22, ইয়াসিন হচ্ছে, আমরা এখনো বিজ্ঞানের পরীক্ষাটা নিই নাই, ওটা শুধু যোগ করে পুরস্কারটা দিব। তো পরীক্ষাটা কালকে নিব, সেম প্রশ্ন, 4টা অধ্যায়। আমি দিব 4টা অধ্যায়, হ্যাঁ 4 অধ্যায় অবশ্যই দিবে। কোন 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 স্যার? 1 1 3 1, 1 2, 3 5 10। হ্যাঁ 1, 3, 5, 10, 1, 3, 5, 10। তাহলে আজকে একটুকে, ওকে, ধন্যবাদ। ওকে স্যার, বাই।